আমি একজনকে পছন্দ করি আর জাস্ট রিলেশন করি, মানে তাকে দেখানোর জন্য মানে আর কি আইডি কার্ডটা আর কি মানে বানাতে আসছিলাম। তাকে আগে মিথ্যা কথা বলছিলাম যে আমি পুলিশের চাকরি করি। আচ্ছা, তো ওটা প্রুফ করার জন্য মানে সে আমার কাছে দেখতে চাইছিল আর কি। এই জন্য আমি একটা এআই দিয়ে একটা হলো মানে করছিলাম আর কি। ওটা হলো অ্যাপসের মাধ্যমে পোশাক পরাই দিয়ে মানে এরকম একটা মোবাইলে আর কি এটা করছি। করে আমি ওনার হোয়াটসঅ্যাপে আমি ওনাকে দিছি যে ভাই এটা আমার একটা বার করে দেন। চাকরি যদি না মানে সরকারি চাকরি যদি মানে না পাই বা না হয় তাহলে এরকম মানে ওর বাবা বিয়ে দিবে না আর কি। সেই জন্য এখানে মানে আইডি কার্ডটা বানানোর জন্য আসছি আমি। রংপুর কালকে আসছি, গতকালকে আমি আসছি। আর দেখি একটা লোক আসছে আমার দোকানে, তো আসে বলতেছে উনি একটা আইডি কার্ড বানাবে। তো আমি ওনাকে প্রশ্ন করলাম যে আপনি কি আইডি কার্ড বানাবেন। তখন উনি আমাকে বলতেছে যে উনি ডেমো নিয়ে আসছে। তো ডেমোটা আমি দেখে বুঝতে পারলাম যে ওটা এএসপি কার্ড। তো ওনাকে দেখে আমার সন্দেহ মনে হলো যে একজন এএসপি তো খুব ভালো র্যাঙ্কের একজন মানুষ, তো দেখলে তো তাকে বোঝা যায়। তো ওনার অ্যাটিটিউড দেখে আমার মনে হলো না যে আসলে উনি একজন এএসপি। তো ফার্স্ট টাইম যখন আমার মনে সন্দেহ হওয়ার পর আমি ওনাকে প্রশ্ন করলাম যে ভাই আসলে আমি তো জানি না এএসপি মানে কি ভাই, ছোট বড় পদ না বড় পদ। তখন বলতেছে ভাই এএসপি মানে হচ্ছে অনেক বড় পদ। তো বললাম ভাই এএসপির পূর্ণরূপটা কি। তো উনি আমাকে হরে রাম হরে কৃষ্ণ বলতেছে, ভালো কিছু বলতে মানে সঠিক উত্তর দিতে পারতেছে না। যখন উনি সঠিক উত্তর দিতে পারলো না তখন আমার কাছে আরও সন্দেহ বেশি মনে হলো যে আসলেই শালা ভুয়া। তো যখন আমার কাছে অরিজিনালি ভুয়া মনে হলো তখন আমি ওনাকে বললাম যে আপনি যে কার্ড বানাইতে আসছেন কেন বানাইতে আসছেন। তো বলতেছে ভাই আমার কার্ডটা হারাই গেছে, কার্ড ছিল এই কারণে আমি বানাইতে আসছি। এর আগে কোথায় ছিলেন? দিনাজপুরে ছিলাম। গত 3 দিন ধরে আমি রংপুরে পোস্টিং আসছি। কোথায় পোস্টিংয়ে আসতেন? অফিস কোথায় আপনার? আমাকে বলছে ভাই সদরে আসছি। আমি বললাম আরে ভাই সদর আবার কি, পুলিশের অফিস সদর মদর কি, পুলিশের অফিস তো অবশ্যই আছে। তখন উনি কিছু বলতে পারতেছিল না। তারপর আমি ওনাকে সর্বশেষ প্রশ্ন করছি যে যদি আপনি অরিজিনাল পুলিশ হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনাকে জিডির কাগজ দেখাতে হবে, তাছাড়া কিন্তু আমি আপনাকে ছাড়বো। এখানে প্রেস ক্লাব মার্কেটের একটা দোকানে সে প্লাস্টিক আইডি কার্ড বানাইতে আসছিল, যে এএসপি পরিচয়ে তার ড্রেস সহ একটা কার্ড বানাইতে আসছিল। তো আমাদের প্রতিটা দোকানে বলে দেওয়া আছে যে যদি কেউ ডিফেন্স থেকে বা প্রশাসন থেকে কোনো কার্ড করতে আসে তাহলে অবশ্যই তার পরিচয় নিশ্চিত না হয়ে করা যাবে না। তো যেহেতু এখানে মালিক কার্ড করার পরে তার পরিচয় জানতে চাইছে এবং জানতে চাওয়ার পরে যখন সে তার পরিচয় দিতে পারেনি তখনই তাকে আটক করা হয়েছে আর কি। তো আপনার তো তার ডিটেলসটা শুনলেন। মোবাইল ওয়ান ডিউটি করতেছি, সংবাদ পাইলাম তো এখানে একজন ভুয়া পুলিশ সদস্য আসার পরে জানা গেল তার বাড়িতে কথা বললাম তার বাবার সাথে, সে সাবেক পুলিশ সদস্য তার বাবা। সে বললো যে 5-6 মাস থেকে সে বাড়িতে থাকে না, সে অ্যাবনর্মাল প্রায়। পাগল মানুষ বাড়িতে আসলে ভাঙচুর করে, কোথায় গেছে মারা গেছে না বাড়িতে আছে তার বাবা 5-6 মাস থেকে জানে না। এই আসলাম আমরা তার বাবার সাথে কথা বলার পরে এখন আমরা থানায় যাই, আমরা নিয়ে যাই তাকে জিজ্ঞাসাবাদ করি, জিজ্ঞাসাবাদ করলে বুঝতে যাবে সে পাগল